Assalamu alaikum. Myself Khalid Hassan Milo. Today's video is about pathologic calcification. Okay, so pathologic calcification. ক্যালসিফিকেশন মানে কোনো কিছুতে ক্যালসিয়াম ডিপোজিটেড হওয়া। তো প্যাথোলজিক ক্যালসিফিকেশন জানার আগে আমি বলে নিই যে আমাদের যে সেলুলার রেসপন্স টু ইনজুরি, প্রথমে আমাদের কি হয়, সেলুলার অ্যাডাপ্টেশন হয়, এরপরে সেল ইনজুরি হতে পারে, রিভার্সেবল, ইরিভার্সেবল, হ্যাঁ। এছাড়া স্টিমুলাস, যে কোনো স্টিমুলাস বা ইনজুরির কারণে আমাদের বডিতে কি হতে পারে, ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন হতে পারে। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশনের ভিতরে যখন ক্যালসিয়াম অ্যাকুমুলেটেড হয় তখনই সেটাকে আমরা বলি ক্যালসিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, তো প্যাথোলজিক ক্যালসিফিকেশন জানার পূর্বে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ফিজিওলজিক ক্যালসিফিকেশন। নর্মালি আমাদের যে বোনস এবং টিথ, হ্যাঁ, অর্থাৎ হাড় এবং দাঁত, এই দুইটা জায়গায় আমাদের পুরো বডিতে যত ক্যালসিয়াম আছে এর 99% বোনস এবং টিথে ডিপোজিটেড অবস্থায় থাকে। তো দিস ইজ দ্য নর্মাল ক্যালসিফিকেশন, অর্থাৎ বোনস এবং টিতে আমাদের বডির ক্যালসিয়াম ডিপোজিটেড হবে, এটা নর্মাল ফেনোমেনা, এবং দিস ইজ কল্ড ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন। এবং আমরা একটা জিনিস জেনে খুশি হব যে আমাদের যে বোনস আছে, বোনসের 65% টিস্যুই হচ্ছে ক্যালসিয়াম সল্ট দ্বারা গঠিত। হ্যাঁ, তার মানে বোনস এবং টিথ যাই দেখি অলমোস্ট সবই হচ্ছে ক্যালসিয়াম, এবং আমাদের বডির সব ক্যালসিয়াম বোনস এবং টিথেই ডিপোজিটেড থাকে। এখন ডিপোজিশন অফ ক্যালসিয়াম উইথ আদার মিনারেলস, ফসফেট, আয়রন, ম্যাগনেসিয়াম এটসেট্রা, স্পেশালি ফসফেট, অর্থাৎ ডিপোজিশন অফ ক্যালসিয়াম উইথ আদার মিনারেলস আদার দেন বোন এবং টিথ, অর্থাৎ বোনস এবং টিথ ছাড়া অন্য যে কোনো জায়গায় আমাদের যদি ক্যালসিয়াম ডিপোজিটেড হয় অন্য কিছু মিনারেলসের সাথে, এবং আমাদের মনে রাখতে হবে ক্যালসিয়াম শুধু একা একা ডিপোজিটেড হয় না, ক্যালসিয়াম ডিপোজিটেড হয় অন্য কোনো মিনারেলসের সাথে, এটা আমরা পরে বুঝবো। সো মেইনলি ফসফেটের সাথেই ক্যালসিয়াম ডিপোজিটেড হয়। সো বোনস এবং টিথ ছাড়া বডির যে কোনো জায়গায় ডিপোজিশন অফ ক্যালসিয়াম হলেই সেটাকে আমরা বলবো প্যাথোলজিক ক্যালসিফিকেশন, অর্থাৎ যেটা ফিজিওলজিক ক্যালসিফিকেশন বোনস আর টিথ এটা বাদেই যেখানে হবে সেটাই হচ্ছে প্যাথোলজিক ক্যালসিফিকেশন। এখন প্যাথোলজিক ক্যালসিফিকেশন থেকে যে এই প্যাথোলজিক ক্যালসিফিকেশনের টাইপস, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টাইপস। তো সি ক্যালসিয়াম আমরা মনে রাখতে পারি ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ। সো ডিতে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর এমতে হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। আচ্ছা, ডিস্ট্রফিক এই শব্দটা আসছে, ডিজ শব্দের অর্থ হচ্ছে ডিফেক্টিভ বা ডিফিকাল্টি, হ্যাঁ। আর ট্রফ মানে হচ্ছে নারিশমেন্ট বা নিউট্রিয়েন্ট, অর্থাৎ ডিফেক্টিভ নিউট্রিয়েন্ট মানে হচ্ছে ডিস্ট্রফিক, ঠিক আছে। তাহলে ডিস্ট্রফিক হচ্ছে ডেড, আমরা জানি ডেড টিস্যু, ডাইং টিস্যু, অথবা যে টিস্যুটা ডিজেনারেটেড হয়ে যাচ্ছে, এই টিস্যুগুলোতে এই নারিশমেন্ট ঠিকমতো যায় না। এজন্য ডিপোজিশন অফ ক্যালসিয়াম ইন ডেড, ডাইং অর ডিজেনারেটেড টিস্যু আদার দেন বোনস অ্যান্ড টিথ, দিস ইজ কল্ড ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, হ্যাঁ। আর মেটাস্ট্যাটিক মানে মেটাস্ট্যাসিসের মাধ্যমে। মেটাস্ট্যাসিস বলতে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় এক জায়গা থেকে একটা জিনিস আরেকটা জায়গায় চলে যায়। সো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন মানে মেটাস্ট্যাসিসের মাধ্যমে আমাদের ব্লাড আছে, আমাদের ব্লাডে যদি কি হয় হাইপার ক্যালসিমিয়া, এটা পরে বলা হবে, হাইপার ক্যালসিমিয়া থেকে আমাদের ব্লাড থেকে যদি অন্য একটা ডিস্টেন্ট অর্গানে যেয়ে, যেমন যদি ধরি যে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলে গিয়ে ক্যালসিফিকেশন হলো। সো দিস ইজ দ্য, এই দূরে একটা চলে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। তাহলে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন অবশ্যই হবে কোথায়, লিভিং আর ভায়াবল টিস্যুটা। তাহলে ডিপোজিশন অফ ক্যালসিয়াম ইন ডেড টিস্যু, ডাইং টিস্যু, ডিজেনারেটেড টিস্যু, এটাকে আমরা বলবো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। আর ডিপোজিশন অফ ক্যালসিয়াম ইন লিভিং টিস্যু, এবং সেটা যদি মেটাস্টেসিসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় হয়, যেমন ব্লাডে হাইপার ক্যালসিমিয়া থাকলে সেটা যদি অন্য জায়গায় যায়, এজন্য সেটাকে আমরা বলবো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক অ্যান্ড মেটাস্ট্যাটিক, সিতে ক্যালসিফিকেশন, ডিএমসি, ইজিলি মনে রাখা যাবে। এখন এই আমাদের যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনটা কোথায় হয়, সাইট কি, এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনটা কোথায় হয়। সো সাইটগুলো মনে রাখা যাবে ডেড নাহিদ, হ্যাঁ। সো নাহিদ এইগুলো দিয়ে আমরা মনে রাখবো যে এখানে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়। এনতে নেক্রোটিক টিস্যু, এনি নেক্রোসিস, সেটা হতে পারে ক্যাজিয়াস নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিস, কোয়াগুলেটিভ নেক্রোসিস, হ্যাঁ, গ্যাংগ্রিনাস নেক্রোসিস, যে কোনো নেক্রোসিসে আমাদের
হচ্ছে নেক্রোটিক টিস্যুতে ক্যালসিফিকেশন হতে পারে, অর্থাৎ যেহেতু ডেড টিস্যু, নেক্রোটিক টিস্যুই মানে হচ্ছে ডেড টিস্যু। তবে এর ভিতরে সবচাইতে বেশি হয় ক্যাজিয়াস নেক্রোসিসে। ক্যাজিয়াস নেক্রোসিস হচ্ছে আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন অর্থাৎ টিউবারকুলোসিসে আমরা সবচাইতে বেশি দেখি এবং এই ক্যাজিয়াস নেক্রোসিসে সবচাইতে বেশি দেখা যায়। এছাড়া নাহিদ, এতে হচ্ছে অ্যাথেরোমা বা থ্রম্বাস, এইচে হচ্ছে হিমাটোমা, আইতে হচ্ছে ইনফ্রাক্ট, আর ডিতে ড্যামেজ হার্ট ভাল্ভ কাস ইন রিউমেটিক ফিভার। আমরা জানি রিউমেটিক ফিভারে হার্ট ভাল্ভ কাস এটা হচ্ছে ড্যামেজড হয়ে যায় এবং ড্যামেজ হওয়ার কারণে এখানে পরবর্তীতে প্যাথোলজিক ক্যালসিফিকেশন হয়, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়। এবং আমাদের আরেকটা হচ্ছে ডিতে ডিজেনারেটেড টিস্যু, অর্থাৎ যেই টিস্যুগুলা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, ডিজেনারেশন হচ্ছে, ওই টিস্যুগুলোতে আমাদের ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়। যেমন আমাদের গয়টার, তারপর আমাদের ব্রেস্ট ক্যান্সার হলে, তারপর ইউটেরাইন ফাইব্রোসিস হলে, এইসব জায়গায় এই টিস্যুগুলো ডিজেনারেটেড হয়ে যায়। সো এই ডিজেনারেটেড হওয়ার কারণে এখানে আমাদের ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কোথায় হয়। এর হচ্ছে মনে রাখবো আমরা লিভিং প্যান্থার, হ্যাঁ, অর্থাৎ লিভিং টিস্যু, লিভিং প্যান্থার। প্যানতে হচ্ছে প্রথম পিএতে হচ্ছে প্যারাইটাল সেল, অর্থাৎ প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল অফ গ্যাস্ট্রিক মিউকোসা এখানে হয়। তারপর আমাদের প্যানতে আরেকটা হবে হচ্ছে কি প্যানক্রিয়াসের বিটা সেলে হয়। থার্ডতে এটা হচ্ছে থাইরয়েড ফলিকুলার সেলে হয়। আরতে হচ্ছে রেনাল টিবিউলস, এইগুলাতে হয়। এছাড়া সিস্টেমিক আর্টারিজ এবং পালমোনারি ভেইনস, এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে কি হয়, এই জায়গাগুলোতে আমাদের মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। এখন আমাদের যেহেতু ডেড টিস্যুতে ক্যালসিফিকেশন হবে, এটা হওয়ার জন্য আমাদের ক্যালসিয়াম লেভেলটা বেশি থাকা লাগে না, অর্থাৎ নর্মাল এবং ডিক্রিজ থাকলেও আমাদের এটা হয়। ডিতে ডিক্রিজ অর্থাৎ নর্মাল, অর্থাৎ নর্মোক্যালসিমিয়া, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি হাইপোক্যালসিমিয়া। এই দুইটা কন্ডিশনেই আমাদের কি হয়, আমাদের হয় ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন এমতে হচ্ছে কি মোর, অর্থাৎ ক্যালসিয়াম লেভেল যখন বেড়েই যাবে তখনই হাইপার ক্যালসিমিয়া হবে এবং হাইপার ক্যালসিমিয়ার কারণে আমাদের হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। এখন একটা সহজ কথা যে ক্যালসিফিকেশনের জন্য আমাদের ক্যালসিয়াম লাগবে, তাহলে ক্যালসিয়াম লেভেল যদি বেড়ে যায় তাহলেই আমাদের ক্যালসিয়াম হবে। এটা ইন কেস অফ মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। কিন্তু যেটা হচ্ছে আমাদের এটা যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, এখানে ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকে। তো ক্যালসিয়াম লেভেল নর্মাল থাকলেও কীভাবে বা প্যাথোজেনেসিসটা কী যে হওয়ার। এখন একটা নেক্রোটিক টিস্যু বা ডিজেনারেটিভ যে টিস্যু আছে, এই নেক্রোটিক এবং ডিজেনারেটিভ টিস্যু প্রথমে কি করে, ফসফেটসের সাথে কোনো কারণে যদি বাইন্ড হয়ে যায়, তো এই ডিজেনারেটিভ টিস্যু পরবর্তীতে ক্যালসিয়ামের সাথে একটা রিয়াকশন করে প্রিসিপিটেট করে, অর্থাৎ প্রিসিপিটেশন অফ ক্যালসিয়াম ফসফেট হয়। এবং এই কারণে, অর্থাৎ প্রথমে ফসফেটের সাথে বাইন্ড করে, এরপরে হচ্ছে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে এবং ক্যালসিয়ামের সাথে বাইন্ড করার পরে একটা প্রিসিপিটেশন হয় এবং এই প্রিসিপিটেশনের ফলেই আমাদের হচ্ছে কি হয়, আমাদের হচ্ছে এই ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনটা হয়। অর্থাৎ এখানে যেহেতু ফসফেটের সাথে বাইন্ড করার পরে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করতেছে, এই জন্য আলাদাভাবে আমাদের বডিতে হাইপার ক্যালসিমিয়া হওয়া লাগে না। কিন্তু ইন কেস অফ হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন আমাদের কি হয়, যে যেহেতু মেটাস্ট্যাসিস হবে, অর্থাৎ আমাদের ব্লাডের বেশি ক্যালসিয়ামটা অন্যান্য অর্গানে চলে যাবে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের হাইপার ক্যালসিমিয়া লাগবে। এখন হাইপার ক্যালসিমিয়া আমাদের বডিতে দুই ভাগে হতে পারে। একটা হচ্ছে যে আমাদের বডিতে যদি নর্মালি হচ্ছে ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ হতে পারে কীভাবে, যে একটা হচ্ছে আমরা যদি ক্যালসিয়াম ইনটেক, আমরা ক্যালসিয়াম জাতীয় ফুড যদি বেশি খাই, দুধ, ডিম, কলা, হ্যাঁ, তাহলে কি হবে যে আমাদের এক্সোজেনাস অ্যাবজর্পশন ফ্রম গাট এইটা থেকে বেশি হবে, হ্যাঁ, বেশি অ্যাবজর্পশন হবে এবং এই অ্যাবজর্পশন হওয়ার কারণে আমাদের হচ্ছে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। এছাড়া হতে পারে যে আমরা যদি ভিটামিন ডিও বেশি খাই, আমরা জানি ভিটামিন ডি ব্লাডে হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সহায়তা করে। সো ভিটামিন ডি বেশি খেলেও আমাদের এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে। এছাড়া আরেকভাবে হতে পারে, একটা হচ্ছে আমরা বেশি খেতে পারি, আর আরেকটা হচ্ছে ক্যালসিয়াম তো আমাদের বোনসে থাকে, বোনস এবং টিতে থাকে। তো বোনস আর টিতের যে ক্যালসিয়ামটা আছে, এটা যদি এক্সেসিভ ক্যালসিয়াম মেটাবলিজম হয় তাহলে আমাদের মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়। এটা কিভাবে হতে পারে, যে হাইপার প্যারাথাইরয়েডিজম, আমরা জানি হাইপার প্যারাথাইরয়েডিজম, যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কোনো অ্যাডেনোমা হয় তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। এবং প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে কি, আমাদের বোন রিজর্পশন করা, অর্থাৎ বোনকে ভেঙে ফেলা। বোন ভেঙে গেলে আমাদের ক্যালসিয়ামটা বেড়ে যাবে ব্লাডে এবং এই ক্যালসিয়ামটা পরবর্তীতে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন করবে। এছাড়া আমাদের আছে বনি
ডিস্ট্রাকটিভলেশন, অর্থাৎ যে কারণে আমাদের বোনস থেকে ক্যালসিয়ামটা বের হয়ে যাবে। অনেক কারণ হতে পারে, যেমন মাল্টিপল মায়োলোমা, হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে বোনসে যদি লিউকেমিয়া হয় বোন ম্যারোতে, এছাড়া আমাদের হচ্ছে যে কোনো কারণে বোন ড্যামেজ হয়ে গেলে, হ্যাঁ, ইন দ্যাট কেসেস আমাদের হচ্ছে বনি ডিস্ট্রাকটিভলেশনে আমাদের হচ্ছে হাইপারক্যালসিমিয়া হয়। এছাড়া প্রোলংড ইমোবিলাইজেশন, অর্থাৎ যে ক্ষেত্রে পা অনেক দিন ধরে প্লাস্টার করে রাখে, পা ভেঙে গেছে, ডিজিউজ অ্যাট্রফি হয়, অর্থাৎ বোন টিস্যুগুলো অ্যাট্রফি হয়ে যাচ্ছে। অ্যাট্রফি হইলে ওইখানে নিউট্রিশন ঠিকমতো পায় না, ঠিকমতো ক্যালসিয়াম পায় না। ক্যালসিয়াম না পাইলে ওই অতিরিক্ত বডির যে ক্যালসিয়ামগুলো এগুলো অন্য অর্গানে ডিপোজিটেড হয়। সো একটা পেশেন্টের পা ভেঙে গিয়েছে, পা অনেক দিন নড়াতে পারে না, তার কোনো একটা অর্গান শক্ত শক্ত লাগতেছে, তখন বুঝতে হবে এখানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে কেন হয়? একটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়ার কারণে, যেহেতু বেশি ক্যালসিয়াম ডিপোজিটেড হবে, আর আরেকটা হচ্ছে যে ডেড টিস্যু প্রথমে বাইন্ড করে, এজন্যই হয়। এজন্য ডিস্ট্রফিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেড অর ডিজেনারেটিভ টিস্যু। এখন হলে কি সমস্যা, আমাদের এই ক্যালসিফিকেশন হলে কি সমস্যা হবে? এখন যদি আমাদের এই ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়, তাহলে আমাদের অর্গান ডিসফাংশন হবে। যেমন হার্ট ভাল্ভের যে কাস্পে যদি ক্যালসিয়াম ডিপোজিটেড হয়, তাহলে কি হবে যে ওই ক্যালসিয়ামের কারণ ওই হার্ট ভাল্ভ ঠিকমতো কাজ করতে পারবে না, তখন আমাদের কার্ডিওভাস্কুলার ফেইলর হবে, ঠিক আছে, কার্ডিও রেসপিরেটরি ফেইলর হবে। এছাড়া আমাদের আরেকটা উদাহরণ দিতে পারি যে আমাদের যদি হচ্ছে অ্যাথেরোমা, হ্যাঁ, এখন অ্যাথেরোমা হয়েছে কোনো অর্গানে, এখন ব্লাড ভেসেল অ্যাথেরোমা হয়েছে বা থ্রোম্বাস হয়েছে, ওখানে গিয়ে যদি এখানে ক্যালসিফিকেশন হয়, তাহলে আমরা জানি আর্টারি হচ্ছে একটা ইলাস্টিক আর্টারি, সেগুলোর কি ইলাস্টিসিটি লুজ হয়ে যাবে, ঠিকমতো কাজ করতে পারবে না, তখন অর্গান কার্ডিওভাস্কুলার ড্যামেজ হবে। এছাড়া নেক্রোটিক টিস্যু, অর্থাৎ একটা টিস্যু নেক্রোসিস হয়ে গিয়েছে, ওখানে ক্যালসিয়াম হলে ওই উক্ত অর্গান ডিসফাংশন হবে। যেমন হাতে যদি নেক্রোসিস হয়ে হাত ডিসফাংশন হয়ে যায়, তখন হচ্ছে কি হবে, ওখানে ঠিকমতো কাজ করবে না, অর্গান ডিসফাংশন হবে। আর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে কি হয়, যে আমাদের প্যারাইটাল সেলের যদি মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়, আমরা জানি প্যারাইটাল সেলের কাজ হচ্ছে HCl সিক্রেশন করা, আর হচ্ছে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল, ঠিক আছে, এটা হচ্ছে সিক্রেশন করা। তো এই সেল যদি সিক্রেশন না হয়, তখন আমাদের বডিতে কি এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি পরিমাণ বেড়ে যায়, যেটা পরবর্তীতে গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি করতে পারে। আর ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল এটা হচ্ছে ভিটামিন B12 সাথে বাইন্ড করে, এবং বাইন্ড না করতে পারলে আমাদের B12 ডেফিসিয়েন্সি দেখা যাবে। আর প্যানক্রিয়াসের যদি বিটা সেলে ক্যালসিফিকেশন হয়, তাহলে আমাদের হচ্ছে ইনসুলিন কমে যাবে, তখন আমাদের ডায়াবেটিস মেলাইটাস হবে পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়ার কারণে। থাইরয়েড ফলিকুলার সেলের সমস্যা হলে আমাদের ঠিকমতো থাইরয়েড হরমোন তৈরি হতে পারবে না, তখন হাইপোথাইরয়েডিজম হবে। এছাড়া রেনাল টিউবুলসে যদি হয়, তখন হয় হচ্ছে নেফ্রোক্যালসিনোসিস, হ্যাঁ, এখানে আমরা কি হবে, রেনাল ডিজিজ, ক্রনিক রেনাল ডিজিজ বা সিকেডি বা CRD এটা হতে পারে। সো ক্যালসিফিকেশন এটা হচ্ছে এক ধরনের ইন্ট্রাসেলুলার অ্যাকোমোলেশন, এবং এই অ্যাকোমোলেশনের কারণে অর্গান ড্যামেজ, তারপরে হচ্ছে আমাদের যেখানে হচ্ছে লিভিং টিস্যুতে হলে লিভিং টিস্যুর যে ফাংশন সেটা হচ্ছে। এবং এই ক্যালসিফিকেশনটা হচ্ছে মেইনলি লিভিং টিস্যুতে হচ্ছে হাইপার ক্যালসিমিয়ার কারণে, এবং এখানে হচ্ছে নর্মাল ক্যালসিমিয়া, কিন্তু এটা বাইন্ড করতেছে ফসফেটের সাথে। এজন্য ক্যালসিফিকেশনে আমরা ডেফিনেশনে বলেছি ডিপোজিশন অফ ক্যালসিয়াম উইথ মিনারেলস, অর্থাৎ আরেকটা মিনারেলস থাকতেই হবে, এবং মেইনলি সেটা হচ্ছে কি ফসফেট, কিন্তু হতে হবে আদার দেন বোন অ্যান্ড টিস্যু, কারণ বোন অ্যান্ড টিস্যুতে ক্যালসিয়াম ডিপোজিশন, দিস ইজ ফিজিওলজিক্যাল কন্ডিশন. So this is all about pathological calcification. Thanks everyone, thanks for watching this video. Please do subscribe my channel.